ওকে, সো আজকের বিষয় বা আজ থেকে শুরু হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম। এই কোর্সটাকে আমরা দুইটা বা তিনটা আলাদা আলাদা পার্টে ভাগ করব, বা আরো আরো বেশি হতে পারে। ঠিক আছে, দুইটা তিনটা না, আরো আরো বেশি হতে পারে। সো আমার সংক্ষেপে যদি আমরা লিখি তাহলে আমাদের কোর্সটা কি, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। আমি সঠিক লিখছি। তো প্রথমে একটা পার্ট আসে আমাদের ডেটা স্ট্রাকচার, একটা অ্যালগরিদম। সো ফার্স্টে আমরা ডেটা স্ট্রাকচার শুরু করছি এবং আমাদের তারপরে হচ্ছে অ্যালগরিদম একটা পার্ট চলে আসবে, তাহলে 1 2 এন্ড আমাদের টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, এই টাইম কমপ্লেক্সিটি এই জিনিসটা আমরা আজকে হয়তো কিছু চলে আসবে, বাট একটু পরে একবারই একটি আলাদা টপিকস হিসাবে এই জিনিসটা শুরু করতে চাই। যেন এটা আমাদের অনেক বেশি মনে থাকে, এবং এখান থেকে কমন ইন্টারভিউতে কোশ্চেন আছে, সবসময়ের জন্য আসে এবং আসবে। এরপর আরো কিছু বিষয় আছে, ডাইনামিক এটা সেটা, বা কিভাবে আমরা প্রবলেম সলভ করব, ওই ধরনের বিষয়গুলো আমরা শেষে নিয়ে আসবো। হ্যাঁ, হাউ টু সলভ এ প্রবলেম বা অ্যাপ্রোচ এ প্রবলেম, ডাইনামিক প্রোগ্রামিং, তারপরে প্ল্যাটফর্ম রিলেটেড কিছু ব্যাপার। বাট আপাতত ফোকাস এই তিনটা, এটা আমরা সবাই একটু মাথায় রাখবো সবাই। যে তাহলে ডেটা স্ট্রাকচার, তার মানে অন্যের মানে অন্য ক্লাসের মতো একসাথে ডেটার স্ট্রাকচারকে আমরা একেবারে মিক্স ম্যাক্স করতে চাচ্ছি না। আমরা যেহেতু শুরু থেকে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আসছি সি থেকে, সো তাদের কথা বা বিগিনারদের কথা চিন্তা করেই এগোচ্ছি। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু বিষয় হচ্ছে শুরু থেকে ধাপে ধাপে জিনিসগুলো আসা। কোনো টপিক্সের সাথে রিলেটেড হলে সেটা নিয়ে আলোচনা করব, যদি মনে হয় ওইটার আরো বিস্তর আলোচনা করা পরে দরকার, সেটাও আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে আজকে কথা বলবো। এবং ডেটা স্ট্রাকচার বেসিকলি দুইটা জিনিস আছে না এখানে, যে একটা ডেটা এবং একটা স্ট্রাকচার। তো খুব কমন বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তার মানে বোঝায় যে আপনার ডেটাটা কোন স্ট্রাকচারে রাখবেন, সেটা সম্পর্কে যে ধারণা পাওয়া যাবে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার থেকে। এটার খুব কমন উদাহরণ হচ্ছে আমরা বুক রাখি না লাইব্রেরি গুলাতে। তো লাইব্রেরিতে যখন আপনি বুক রাখেন, তো কি হয়, বিভিন্ন তাকে বইগুলো রাখে। কখনো বইয়ের ওপরে বই রাখে এইভাবে, রাইট? আমি ড্রয়িং এত ভালো না। আবার পাশাপাশি রাখে, আবার দেখা যাচ্ছে এলোমেলো ভাবে রাখে। আবার বই রাখার জন্য কিছু নিউমেরিক্যাল রুলস এন্ড রেগুলেশন আছে, যেটা ব্রিটিশরা অনেক বেশি ফলো করে, বা ওদের লাইব্রেরি গুলোতে এখনো বেশি অনেক বেশি পপুলার। তো তাহলে ওখান থেকে দেখেন, মনে করেন আপনার কাছে 10টা বই আছে, তাহলে এই বইগুলো আপনি আপনার টেবিলে কিভাবে রাখেন? একভাবে যদি রাখেন, কখনো লম্বা দেখায় দেখে ওইভাবে রাখেন না। কারণ আপনার যদি এই বইটা দরকার হয়, তাহলে সবগুলা নামিয়ে আবার ওই বইটা আপনাকে বের করতে হবে। আবার আপনি কখনো কখনো সাবজেক্ট ওয়াইজ বইগুলো সাজিয়ে রাখেন, তিনটা রাখলেন, তিনটা রাখলেন, তিনটা রাখলেন, এবং একটা আপনি পড়া শুরু করলেন। রাখি কিন্তু আমরা এইভাবে, ঠিক না? পাশাপাশি রাখছি, ওপরে নিচে রাখছি। আবার আমরা আমরা যদি বাসের সিটের কথা চিন্তা করি বা ট্রেনের সিটের, সেখানেও কি হয়, সিটগুলো একভাবে অর্গানাইজ করা না, এইভাবে এইভাবে আমার সিটগুলো বিভিন্ন জায়গায় অর্গানাইজ করা থাকে, একসাথে দুইটা তিনটা বা এইভাবে। তো আমি এটা সিঙ্গেল রো এর জিনিসটা চিন্তা করলাম। তাহলে এইটাকে আমরা সিঙ্গেল যদি একটা ডেটা হিসেবে চিন্তা করি, এই ডেটাগুলো কিভাবে স্ট্রাকচারে থাকবে, অর্গানাইজ করা হবে, সেই সম্পর্কিত ধারণা বা কনসেপ্ট গুলো আমরা এই ডেটা স্ট্রাকচার থেকে পাবো। এখন কেন আমাদের ডেটাটা আসলে স্ট্রাকচারে রাখা দরকার? হুম উদাহরণ বা এটার কিন্তু আমরা হচ্ছে আপনারা ইয়ে থেকে পেয়ে যাবেন। আমরা যে কিছুক্ষণ আগে বইয়ের বিষয়টা বললাম, দেখেন আমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাই। কেন দরকার? কারণ আমার তো এখানে আমি 10টার কথা বললাম, কিন্তু এখানে যদি আমার বইয়ের সংখ্যা 100K হয় বা 1000K হয়, তখন কি করব? তখন কি আমার আসলে এই উপর নিচে এই ওয়েতে কাজ করবে? করবে না। তখন আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয় বা করতে হয় বা হবে, যে ওয়েতে রাখলে আমি খুব সহজে সেখান থেকে ডেটাগুলা পিক করতে পারবো। বা আমরা যদি প্রোগ্রামিং এর ভাষায় বলি, সেটাকে আমরা কয়েকটা কাজ করতে পারি, যেমন আমরা সার্চ করতে পারবো বা রিট্রিভ করতে পারবো। রিট্রিভ মানে নিয়ে আসা, সার্চ মানে খুঁজে পাওয়া যে ওই জায়গাতে আছে কিনা, রাইট? আর কখনো কখনো সেখানে নতুন ডেটা আমরা অ্যাডও করতে পারি, রিমুভ করতে পারি। তো মূল বিষয়টা হচ্ছে আমরা সহজে যেন ডেটাটা পাই, তার মানে খুব এফিশিয়েন্ট ওয়েতে, কম সময়ে, রাইট?
আবার এটার সাথে অ্যালগোরিদম বা টাইম কমপ্লেক্সিটি টোটাল জিনিসটা যদি মিক্স ম্যাচ করিয়ে বলি, তাহলে হচ্ছে এমন ভাবে আমি আমার ডেটাগুলো রাখবো যেন খুব অল্প সময়ে এবং পেয়ে যাই, এবং আমরা খুব অল্প জায়গাও খাই। তার মানে আপনি যদি স্ট্রাকচারই না নেন, দেখবেন যে আপনার বই 10টা রাখতে গিয়ে টোটাল টেবিল ভরে ফেলছেন আপনি। কিন্তু আপনি যদি অর্গানাইজ ওয়েতে রাখেন, হয়তো আপনার টেবিলের এতটুকু জায়গা খাবে আর এই জায়গাটা পড়ে থাকবে, আপনি আরো অনেক ডেটা রাখতে পারবেন। ঠিক আছে? তো এই জন্য আমরা ডেটাটাকে অনেক বেশি অর্গানাইজ ওয়েতে রাখবো, রাখার চেষ্টা করব। এখন অনেকগুলো টপিকস এখানে আমাদের চলে আসে, যে টপিকস গুলো আমরা ডেটা স্ট্রাকচার থেকে শিখবো। সো আমরা যদি লিস্ট বাই লিস্ট জিনিসটাকে বলি, এগুলো আপনারা বারবারই বলছি, ক্লাস যখন শিখবেন শুধু শিখবেন না, নোট করবেন। ক্লাসের পরে যখন শিখছেন তখন না, পরে নোট করবেন। ঠিক আছে? যেমন অ্যারে, তারপরে আমরা লিংক লিস্ট, তারপরে হচ্ছে যদি আমরা স্ট্যাকের কথা বলি, দেন আমরা কিউ। আচ্ছা, আহ, এগুলা হচ্ছে খুবই খুবই কমন টপিকস। হ্যাঁ, গ্রাফ, ট্রি বা বাইনারি ট্রি বলতে যেটা বলি, বাইনারি সার্চ ট্রি, এন্ড হচ্ছে হিপ, আমরা এইগুলা হচ্ছে এসিতে কভার করব। এখানে ডাইনামিক প্রোগ্রামিংটা এটা আমরা পরে করব আলাদা টপিকস হিসাবে। এবং তার মানে বুঝতেই পারছেন, যারা এই টপিকস গুলোর সাথে পরিচিত, সবই আমাদের কভার হয়ে যাচ্ছে ডেটা স্ট্রাকচারের, এবং এগুলো কমন। তো অ্যারে, অ্যারে আমরা বললামই যে অ্যারে আমাদের কখন লাগে, যখন আমরা বাসের ধরেন সিটে বসবো, বা কোথাও বুকিং করব, বা একটা ট্রেনে। তাহলে এই যে ট্রেনের মানে সিরিয়ালি একের পর এক মানুষজন বসছে একটা রোতে আরেকটা রোতে, বা রো কলাম ব্যাপার চলে আসছে, হ্যাঁ, সেই সকল ক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করি। এটা হচ্ছে একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা আপনার বাসের সিট অ্যারেঞ্জমেন্ট, ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট, বা যখন অ্যাসেম্বলি করা হয় স্টুডেন্টদের, তখনও যদি খুব ভালো করে দেখেন, এই যে ওয়ে গুলো, বা বিভিন্ন ধরনের পলিটিক্যাল প্রোগ্রাম গুলো হয়, তখন তখন অনেকজনদের সারিবদ্ধভাবে রেখে দেয় না, বা একেবারে দাঁড়িয়ে থাকে সিরিয়ালি, সিঙ্গেল লাইন না, মানে যখন বাস এবং ট্রেনের যে রো কলাম ওয়াইজ, তখন আমার অ্যারে। তো অ্যারের সিতে আমরা অ্যারে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম কিছু ব্যবহার করি, এবং সির ক্ষেত্রে অ্যারেটা হচ্ছে হোমোজেনাস ডেটা। হোমোজেনাস জিনিসটা হচ্ছে একই টাইপের ডেটা, যেমন এটা হচ্ছে ইন্টেজার, তুমি অলরেডি সি শিখেছেন। বা এখানে যদি ক্যারেক্টার হতো, তাহলে শুধু ক্যারেক্টারই হতে হবে অ্যারের, অ্যারের বিষয়টা। যেমন বাসে কি হচ্ছে, শুধু মানুষই বসছে, আপনি সিটে, কিন্তু সিটে গরু ছাগলের জন্য বরাদ্দ করছেন না, এবং সেভাবে বানানোও না। তো অ্যারের ক্ষেত্রে ব্যাপারটা তাই। কিন্তু আপনি যদি পাইথন বন্য প্রোগ্রামিং গুলোকে, লিস্ট একটা কনসেপ্ট আছে, লিস্ট আর অ্যারের মধ্যে একটা পার্থক্য চলে আসে। লিস্ট ব্যাপারটা হচ্ছে লিস্টের হোমোজেনাস ব্যাপারটা থাকবে না, আলাদা আলাদা ডেটা টাইপ আপনি অ্যাড করতে পারেন। যেমন পাইথনের বিষয় আমরা বলি, এখানে আপনি ক্যারেক্টার অ্যাড করতে পারেন, নাম্বার অ্যাড করতে পারেন, স্ট্রিং অ্যাড করতে পারেন। ঠিক আছে? তো এটা টপিকস এর বাইরের অংশ, শুধু চলে আসলে আমরা বললাম। লিংক লিস্ট, লিংক লিস্টের বিষয়টা হচ্ছে, আমরা যদি নর্মালি যে কোনো অ্যাপে যাই, বিশেষ করে মিউজিক অ্যাপে, বা আপনারা নেটফ্লিক্সটা দেখতে পারেন, আপনারা হচ্ছে আরো যে মিউজিক অ্যাপগুলোতে আছে, সেখানে কি করেন, ধরে মাঝখানের যেটা, এই গানটা আপনি এখন শুনছেন, রাইট, এবং এখানে আরেকটা গান অপেক্ষা করছে। তো এটাকে যখন আপনি স্লাইড করবেন, এই গানটা চলে আসবে। তো তার মানে কি হলো, বা এর পিছনে তো আরো গান আছে, সং আছে, তো এইটার পরে এইটা চলে আসছে, এই যে এর সাথে যে লিঙ্ক করা আছে, এইটা যে ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লিংক লিস্ট, রাইট। আবার যদি এই সাইডেও থাকতো, তার মানে এই একই জিনিস দুইটার সাথে লিঙ্ক করা। তার মানে প্রথমটা হলো আমার সিঙ্গেলি লিংক লিস্ট, এবং দ্বিতীয়টা এর সাথে এরো লিংক আছে, এর সাথে এরো লিংক আছে। তার মানে আপনি চাইলে এই প্রিভিয়াসটা শুনতে পারেন, নেক্সটটাও শুনতে পারেন। এটা হচ্ছে ডাবলি লিংক লিস্ট। আবার আরো কিছু আছে, ধরে মনে করেন আপনার 10টা সং আছে, একের পর এক গানগুলো যখন সিঙ্গেলি লিস্টে যাওয়ার পরে শেষ হয়ে যাবে, আপনি আবার ওই শুরু থেকে শুরু করবেন। তো ওইটাকে সার্কুলার লিংক লিস্ট বলে। ওইগুলো আমরা কভার করব। কোনগুলো কভার করব সেগুলো রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি আমরা। স্টাক, আমরা যে কোনো অনুষ্ঠানে দেখেন না, প্লেট রেখে দেয় একের পর এক, এইভাবে প্লেট রেখে দেয়। তার মানে এখানে যদি 10টা প্লেট থাকে এইভাবে, তাহলে প্রথম এই যে প্লেটটা সবার উপরে আছে, এই প্লেটটা সবার উপরে আছে। এখন যে ব্যক্তি প্লেটটা নিবে এখান থেকে, সে কি করবে, সবার আগে প্রথম প্লেটটাই নিবে।
আবার কেউ যদি প্লেটটা ধরেন খাওয়া দাওয়া করার পরে প্লেটটা ধুয়ে মুছে রাখে, সে ওপরেই রাখবে। ঠিক আছে, তার মানে যেটা আমার লাস্টে এখানে ইন হয়েছে সেটা আবার ফার্স্টে আউট হচ্ছে, তো এটাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, দ্যাট ইজ লিফো। এরপরে চিন্তা করেন আপনি ব্যাংকে দাঁড়িয়ে আছে, মানুষজন ব্যাংকে দাঁড়িয়ে থাকে না, যেমন একজন, দুইজন, তো এইভাবে অসংখ্য মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে যে ব্যাংক টেলার, সে প্রথমে কাকে সার্ভ করবে? এখানে যে ব্যাংক টেলার থাকবে সে প্রথমে এখানে যে আমার ব্যক্তিটা থাকবে তাকে দিবে, এরপরে তাকে তাকে তাকে, তার মানে যে সবার প্রথমে আছে সে সবার আগে সার্ভিসটা পাবে। এই যে ওয়েতে ডেটা স্ট্রাকচার সাজানো, এবং যে সবার শেষে আছে সে কিন্তু সবার শেষে সার্ভিসটা পাবে। তার মানে আপনার ডেটা খুঁজতে হলে কিউতে, মানে এটা ফার্স্টে যে আছে সে ফার্স্টে ইন হচ্ছে, ঠিক আছে, এবং যে লাস্টে আছে সে লাস্টে আউট হচ্ছে, তার মানে ফার্স্ট ইন লাস্ট আউট। এটা লিফো, এটা জাস্ট কম্পিউটার সায়েন্সের দুইটা কমন কনসেপ্ট, মানে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের সাথে এটা একটা কমন কনসেপ্ট। আবার আপনি অপারেটিং সিস্টেমে গেলে আরো কিছু কমন কনসেপ্ট পেয়ে যাবেন, তো এরকম জিনিসগুলো যেন আপনারা পরিচিত হন বলে দিল। গ্রাফ খুবই কমন 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 কনসেপ্ট। আপনারা গুগল ম্যাপের কথা চিন্তা করেন তো, বা আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া চিন্তা করেন, একটার প্রোফাইলের সাথে আর একটা লিঙ্কেজ না, বা আমরা ম্যাপের কথাই বলি, ধরেন এটা হলো এটা হচ্ছে ম্যাপ, সেন্টার ঢাকা, এটার সাথে খুলনা, এটার সাথে চিটাগং, রাজশাহী, তারপরে হচ্ছে সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, আমরা সব ধরেন এভাবে যুক্ত আছে। এখন কথা হলো আপনি খুলনা থেকে যশোর যেতে চান, তাহলে গুগলে যদি সার্চ দেন গুগল আপনাকে কি করবে? গুগল আপনাকে খুলনা থেকে যশোর যাওয়ার সবচেয়ে শর্টেস্ট ওয়েটা দেখাবে। মাঝে মাঝে এমন হয় মেন রোড বাদ দিয়ে, মনে করেন যে খুলনা থেকে যশোর যাওয়া যায় এই যে 150 কিলোমিটার, এত হবে না, ধরেন আমি রিয়েল লাইফ এক্সাম্পল যেহেতু দিচ্ছি, ধরেন 100। আবার খুলনা থেকে যশোর ডিরেক্ট যাওয়া যায় হয়তো 50 কিলো, আবার আর একটু ভিতর দিয়ে 70-এ যাওয়া যায়। তাহলে গুগল আপনাকে সবচেয়ে শর্টেস্ট ওয়েটা সবার আগে দেখাবে, সেটা মেন রোড না হইলেও। তার মানে একটা আরেকটার সাথে যে গ্রাফের মতো কানেক্টেড, আমরা ওই যে গ্রাফ পেপার দেখছি না, একটা একটা সেল একটার সাথে কানেক্টেড, তখন আমরা এই ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করি। ঠিক আছে, ট্রির ক্ষেত্রে আমরা প্রায়োরিটির আমরা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট প্রায়োরিটি থাকে যেগুলোকে, সেগুলোকে লেফটে রাখি, এবং তারপরে হচ্ছে অন্যগুলাকে আমরা রাইটে রাখি। আবার হিপের ক্ষেত্রে মেমোরি ম্যানেজমেন্ট বা প্রায়োরিটি কিউ, এই টাইপের জিনিসগুলো ব্যবহার করা হয়। এগুলো জাস্ট আমরা এগুলো নিয়ে পরে দেখব, একটু অ্যাডভান্স হয়ে যায়। শুধু আমরা এই কয়টা যদি মনে রাখি আপাতত, যে রিয়েল লাইফে কোথায় কোথায় আমার ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এবং অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, সেটা আমরা জাস্ট এখানে রিয়েল লাইফ এক্সাম্পলগুলো একটু দেখার চেষ্টা করছি। তো আজকের আমাদের টপিক হচ্ছে অ্যারে। আমাদের এই লিঙ্কে কভার হবে না, বাট এই লিঙ্কে আমরা একটু শুরু করতে পারি, যেন আমরা পরবর্তীতে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এই এতটুকু যদি আমরা দেখি, তাহলে আমরা কি বুঝলাম যে ডেটা স্ট্রাকচার আসলে কি? ডেটা বিভিন্নভাবে যে স্ট্রাকচার ওয়েতে রাখা, সাজানো, না হলে আমরা ডেটাটাকে মানে যে কোনো জায়গায় আমরা রেখে তো ওটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, যদি গোছানো থাকে আমি যেমন ওটাকে রিট্রিভ করতে পারবো, সার্চ করতে পারবো, পেয়ে যাব। সো যেমন আরো কিছু আমাদের প্র্যাকটিক্যাল উদাহরণও দেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। ভাই, যেমন ট্রি আর হিপ নিয়ে যদি আবার বলতেন। এনিথিং, ঠিক আছে, জাস্ট একটু আমরা কি চাই সে, আচ্ছা জাস্ট একবার প্রোফাইল অন হয়ে যেত। আচ্ছা, তো এখানে আমরা জাস্ট যে কোনো কিছু ধরেন আমরা কোডিং বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম লিখে ছাড় দিই।
ডিএসএ, মানে কোনো মিনিংফুল কিছু সার্চ দিচ্ছি না, এটা জাস্ট এমনিতেই। খেয়াল করেন আমি যে অংশটা সার্চ দিলাম এখানে আমার দুইটা বাটন অ্যাক্টিভ আছে। ওকে, চলে আসছে। এখন আমি এটাতে যখন ক্লিক করছি সে আমাকে কি করছে, আগের পেজে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু প্রথমে নিয়ে আসছে। তো এইটা কিন্তু আমার বাস্তব লাইফে আমরা আমাদের মেমোরি টাইমগুলোকে এভাবে ব্যাক আনতে পারি না, রাইট? কিন্তু রিয়েল লাইফে পসিবল হয়। কারণ কি, গুগল আমার এই প্রোফাইলে এই যে লিংক এটাকে স্টোর করে রাখছে, এরপর যে ভিতরে যাবো এই লিঙ্কটা স্টোর করে রাখছে, এরপর আবার ভিতরে যাবো এই লিঙ্কটা স্টোর করে রাখছে। তো আমরা যেমনটা বললাম যে এটাকে যদি আমরা স্ট্যাক হিসাবে ফেলি, তাহলে গুগল সিম্পলি যে কাজটা এখানে করছে আমাদের, সেটা হচ্ছে জাস্ট প্রথমে আমি যে সার্চ দিলাম সেটাকে প্রথমে রাখ এগুলা, আবার যখন ব্যাক করছি সেখান থেকে এখানে আমাকে নিয়ে যাচ্ছে, এখান থেকে এখানে আমাকে নিয়ে যে আমাকে এই যে ডেটা যেগুলো আমি মানে সার্চ করছি, যেগুলো আমি রিট্রিভ করছি চাচ্ছি, সেগুলোকে আমাকে সিম্পলি জাস্ট শো করে দেখিয়ে দিচ্ছে, রাইট? মানে এর থেকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা জাস্ট এখান থেকে কিন্তু মানে খুব সিম্পল একটা জিনিসটা দেখে ফেললাম, ঠিক আছে, রাইট? ওকে, সো এই জিনিসটা আমরা দেখলাম। অনেকে দেখি যে ক্লাস বাদ দিয়ে চ্যাট নিয়ে ব্যস্ত আছেন। আচ্ছা যাই হোক, আমরা ক্লাস যখন করব তখন কোনো কথাও না, কিছু না, শুধু টপিক ওয়াইজ খেয়াল করবেন, টপিকে যাবেন না, তাহলে আমি তাদেরকে রিমুভ করে দেবো। ওকে, সো আমরা তাহলে এখানে গুগলের মাধ্যমেও দেখলাম যে আমরা ডেটাগুলো এই যে আগে পড়ে যাওয়া, বাট আমরা যদি কোনো মিউজিক ওয়েবসাইটে যেতাম সে আমাকে একের পর এক ডেটাগুলো নিয়ে এসে দিয়ে দিত। এখন অ্যারে, অ্যারের বিষয়টা আমরা জানি, যেমন আমি যদি কোনো 5টা অ্যারের কোনো কিছু ডিক্লেয়ার করি, তাহলে আমার অ্যারো কি করবে, যেটা অ্যারে নিয়ে ফার্স্ট আমরা বুঝতে চাচ্ছি। সময় যদি আমাদের 2 মিনিট আছে, আপনারা পরের লিংকে জয়েন করবেন, দেন সেখান থেকে অ্যারে আমি শুরু করব। এখানে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। তাহলে মনে করেন 5টা অ্যারের এটা 10, এটা 20, এটা 30, এটা 40 এবং এটা 50। এখানে নতুনদের জন্য কিছু জিনিস আমি একটু কভার করে রেখে দিব। তো 5টা অ্যারে যখন ডিক্লেয়ার করছে, বা প্রত্যেকটা অ্যারে যদি ইন্টিজার হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট 4 বাইট করে জায়গা খাবে, রাইট? এবং এটার ইন্ডেক্স 0, এটার 1, এটার 2, এটা 3, এটা 4। বাই ডিফল্ট কম্পিউটার সায়েন্স 0 থেকে ইন্ডেক্স শুরু করে, আপনি চাইলে 1 থেকে করতে পারেন, বা বাই ডিফল্ট করে না, রাইট? এখন এই অ্যারেটা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব কিছুক্ষণ পরে, সেখানে ডিটেইলস বলবো, শুধু এতটুকু আপনারা মাথায় রাখেন। এই অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, রাইট? এখানে ডেটাটাকে আপনি এইভাবে রাখতে পারেন কি হিসাবে, ইন্ডেক্স হিসাবে, পজিশন, তার একটা পজিশন থাকবে এবং সে হচ্ছে সিকোয়েন্স মেনটেন করছে 0 1 2 3। তার মানে আপনি 2 নাম্বার ইন্ডেক্স নিয়ে যদি কাজ করতে চান, 2 নাম্বার ইন্ডেক্স এইটা, কিন্তু 2 ইন্ডেক্স পজিশন 2 হচ্ছে এটা, রাইট? তো ইন্ডেক্স পজিশন 2 যে 30, সেটা আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন, এই এলিমেন্টটাকে সরিয়ে আপনি নতুন এলিমেন্ট এখানে অ্যাড করতে পারেন, এই এলিমেন্টটা এখানে আছে কিনা সেটা সার্চ দিয়ে আপনি খুঁজে বের করতে পারেন। এই তিনটা জিনিস আমরা নেক্সট ভিডিওতে দেখব, যে অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচার হিসাবে অ্যারে কিভাবে কাজ করে। বাট এই ভিডিও পর্যন্ত আমাদের মনে রাখতে হবে যে অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা সি এর কথা যদি বলি, সেটা একটা পজিশনার। দ্যাট মিনস তার সিকোয়েন্স মেনটেন করে, ইন্ডেক্স আছে, পজিশনটা 0 থেকে শুরু হয়, আমরা চাইলে তার ইন্ডেক্স দিয়ে তার পজিশন, তার ভ্যালুটা বের করতে পারি, লাইক ভেরিয়েবল। এবং আলটিমেটলি এটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার এই 5টা ভ্যালু প্রত্যেকটা কমা কমা দিয়ে এই জায়গাতে থাকবে। সেটা আমরা সরাসরি কোডে দেখবো, কোড এডিটরে, প্রবলেম নাই। বাট এই ভিডিও পর্যন্ত এতটুকুই। আমরা নেক্সট একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে আমরা অ্যারের যে 3টা টপিকস বললাম সেটা টোটালি ইমপ্লিমেন্ট করে আমরা দেখব। তো ঠিক আছে, নতুন লিঙ্ক দিচ্ছি, সবাই ওটাতে জয়েন করেন।